এবার তো বছরের শেষ দিকে গ্রামের বাড়ি যাওয়ার কারণে হেমন্তের সেই অপরূপ চিরচেনা সৌন্দর্য কিন্তু উপভোগ করতে পারলাম। চারদিকে সোনালি ধানে ভরা, আবার তো কোনো কৃষক সোনালি ধানগুলো তাদের মাঠ থেকে ঘরেও তুলেছে। নতুন ধানের সেই মৌ মৌ গন্ধ কেউ সেদ্ধ করছে, কেউ শুকাচ্ছে, আর সেই নতুন ধানের চাল দিয়ে অনেক গৃহিণী কিন্তু আবার পিঠাও বানাচ্ছে। আমাদেরও সৌভাগ্য হয়েছে নতুন ধানের চাল দিয়ে পিঠা খাওয়ার। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। এই প্রথমবারই শীতের সিজনের শেষ দিকে আর হেমন্তের শুরুতেই আমি প্রথমবার গ্রামের বাড়ি গেলাম, আর সাথে কিন্তু আপনাদের ভাইয়াও ছিল। মানে আমরা দুজনেই কিন্তু এবার হেমন্তকালে বাড়িতে এসেছি। শীতের প্রায় বলতে গেলে গ্রামের দিকে প্রায় এখন শেষই ভাগ, অনেকটাই শীত কমে এসেছে, আর হেমন্তের সেই সৌন্দর্যগুলো কিন্তু আস্তে আস্তে ফুটে উঠেছে। ধরেন নতুন ধান হচ্ছে, সবাই ঘরে তুলে নিচ্ছে, আর নতুন ধানের সেই চাল দিয়ে হচ্ছে সবাই পিঠাও তৈরি করেছে। আমরাও কিন্তু এবার নতুন ধানের চাল দিয়ে পিঠা খেয়ে এসেছি গ্রামে গিয়ে। এই ভিডিওটা গ্রামে যাওয়ার বেশ অনেক দিন পরে আমি শ্বশুরবাড়ি এলাকায় গিয়েছি। ঠিক তার পরের দিন বিকালবেলা হাঁটতে নেমেছি। বিকালবেলা যে দেখি যে সব দিকে এত সুন্দর ধানের মৌ মৌ গন্ধ, সবাই তো দেখেন ধান সেদ্ধ করছে। আর আমি কিন্তু এর আগে আমার শ্বশুরের যে জমি ছিল ওই জমিতে ধান পেকে গেছে, কিছু অংশ এখনো তারা কেটে ফেলেনি ধানের, এই জন্য আমিও মাঝখান থেকে একটু হেঁটে বেড়াচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। আর তারপর পাশ দিয়ে আসতেই দেখি যে আমাদের এলাকার অনেক মানুষই কিন্তু মাঠে তারা হচ্ছে ধান শুকায়, আর এইদিকে এই যেই জায়গাতেই তারা ধান সিদ্ধ করে সেই জায়গাতেই আবার ধান শুকায়। আর বিলের মাঝখানে বসে তারা এই কাজগুলো করছে। মানে বিলের মাঝখানে প্রচুর রৌদ্র থাকে, খুব ভালোভাবে ধান সেদ্ধ হয়। কেউ তো খড়কুটো দিয়ে ধান সেদ্ধ করছে, আবার কেউ ওই যে তালের বিচির মাঝখানে যে অংশটা থাকে সেটা শুকানোর পরে সেটাও জ্বালানি কাজে ব্যবহার করছে। আর দেখেন সবাই কিন্তু নিজেদের সব কাজেই ব্যস্ত। গ্রামের মানুষ কিন্তু মোটেই বসে থাকে না, বিকেল হলেও কিন্তু তারা কাজে ব্যস্ত থাকে। আমাদের বাড়িরও অনেক মানুষ, মানে আমার জায়েরা ভাসুরেরা সবাই কিন্তু ধান সেদ্ধ করছে। আর এটা হচ্ছে অন্য বাড়ির একজনেরা ধান সেদ্ধ করছে, সেটাই আমরা দুই জামাই মিলে দেখছি। মানে আমাদের আত্মীয় এক ভাবি সেদ্ধ করছে। তো সে কিন্তু আমাদের সাথে বেশ ভালোই গল্প করছে, খুনসুটি করছে, আর আমাদেরও বেশ ভালোই লাগছে। আমি কিন্তু কখনোই এই সিজনে বাড়ি আসিনি, মানে 10 থেকে 12 বছর হয়ে গেছে। এর আগে অবশ্য সবসময় দেশে ছিলাম, কিন্তু হঠাৎ করে গ্রামে আসার কারণে এই সৌন্দর্যগুলো খুব ভালোভাবে কাছ থেকে উপভোগ করলাম। এদিকে তো আমার ভাসুরেরা ধান হচ্ছে মাপার জন্য যে ইটা আনে, সেটার ভিতরে আমি দাঁড়িয়ে দেখলাম আমার ওজন কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। আর আপনাদের ভাইয়ের ওজন কিন্তু তুলনামূলক তেমন একটা বাড়েনি। আমি গ্রামে আসলে কেন জানি না খেয়ে থাকলেও ওজন অনেক বৃদ্ধি পায়। আমার কিন্তু অনেক বেশি ওজন দেখার ফলে আমি নিজেই কিন্তু অবাক হয়ে গেছি। আর এইদিকে দেখেন তাদের ধান সিদ্ধ কিন্তু হয়েও গেছে। আমরা এখানে গল্প করতে করতেও তাদের একবারে ধান সিদ্ধ হয়ে গেল। মানে আমরা শুরুতে এসেছি আর সেই দিকে দেখি তাদের ধান সিদ্ধ একবার হয়েও গেছে, এখন নামিয়ে ফেলছে। আর এই যে কি সুন্দর একটা ঘ্রাণ আসছে, মানে আমার অনেক ভালো লাগছে। আমি ধানগুলো কাছ থেকে গিয়ে একটু ধরেও দেখলাম। বেশ অনেক বছর হয়েছে আমি এরকম দৃশ্য দেখি না। আগে তো নিজেরাই বাড়িতে ধান সেদ্ধ করতাম আমার নানানুর সাথে। দেখেন ধানগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, আর তারা কিন্তু পরের দিন হচ্ছে এখানেই আবার ধানগুলো শুকাতে দেবে। এই ধানগুলো নামানোর পরে কিন্তু আবারও সেই টিনের মধ্যে পানি দেবে পরিষ্কার করে, তারপর হচ্ছে আবার ধান দিয়ে আবার সেদ্ধ করবে। এভাবে সেদ্ধ করতে করতে হয়তো তাদের অনেক রাতও হয়ে যায়। ঠিক তো আপনাদের ভাইয়া তার ভাইয়ের ছেলেকে কোলে নিয়ে গল্প করছে, আর আমি ওর সাথে একটু গল্প করলাম। এরপরে আমি বললাম যে চলো এখন আমরা বাড়িতে যাই। সে বলল না আরেকটু থাকি। এই তো প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসছে, আর সে কিন্তু তাদের সাথে ভালোই গল্প মজে গেছে। তারা সবাই মিলে হাসি ঠাট্টা করছে। দেখেন সে তো খুবই আনন্দিত এই সময় গ্রামের বাড়িতে আসার কারণে। আর গ্রামে আসলে কিন্তু আমার জামাই বেশ খুশি হয়ে যায়, আমারও অনেক ভালো লাগে। এই তো প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে, সূর্য ডুবে ডুবে যাবে প্রায়। এই তো দেখেন আমার ছোট্ট রায়ান বাবাটাও তার বাবার কাজে হেল্প করার জন্য কাঁচি হাতে নিয়ে বিলে এসছে। তাই সবকিছু মিলে আজকের বিকালটা আমাদের অনেক বেশি আনন্দ এবং মজা করেই কাটলো। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।